একটা ছোটোখাটো 12 ভোল্টের একটা রিলে বানাবো, যেটা আমার বাইরে লাগানোর জন্য। সো আমরা আজকে বেশ কিছু জিনিসপত্র ইউজ করবো না। সো আমাদের কিছু ছোটোখাটো কম্পোনেন্ট লাগবে, এটা সেরকম কোনো কঠিন কোনো ভিডিও না। সো শুধু খালি আমরা এই লাইটগুলোকে বসিয়ে একটা ছোটো একটা টিউবলাইটের মতো বানাবো, যেটা আমাদের খুবই কম ওয়াটের 12 ভোল্টের চালু হয়ে যাবে। সো এই জন্য আমাদের কিছু যেরকম স্টিক এই যে লাইটগুলো লাগবে। আর এটা লাগবে ছোটো একটা মানে প্লাস্টিকের বোর্ড, যেটা আমরা ভিতরে আটকে করবো। আর এটা আমি তো জানি না, একটা ভিডিওতে বানিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আপনার ছোটোখাটো 12 ভোল্ট বা 4 ভোল্টেজের লাইটগুলোকে মানে সেফলি ভোল্টেজটাকে ডাউন করে দেবে, অ্যাম্পেরটা কম নেবে। আর আমার লাগবে দুটো আসলে 100 ওহমস, তবে যে কোনো কারণে এটা তো নাও লাগতে পারে, অথবা একটাও লাগাতে পারি। সো ভিডিওটা না টেনে একটু সামনে দেখবেন। প্রথমে আমরা এই লাইটটাকে দেখবো, যে লাইটটা কীরকম অবস্থা আছে। তো প্রথমে আমাদের করতে হবে হিট দিয়ে এই জিপাস দিয়ে এটা লাগিয়ে দেবো। তো বিকজ আমাদের এই ছোট্ট একটা কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কাজ করবো কি, এটাকে আমরা টেস্ট করে দেখবো যে লাইটটাকে আসলে কাজ ঠিক মতো করতেছি। তো আমরা এই জন্য একটা 12 ভোল্টের একটা পাওয়ার বুস্টার মডেল নিচ্ছি, এই মডেলটা টেস্ট করে দেখবো। তো ব্রাইটনেসটা খুব ভালোই দিচ্ছে। সো আমরা এটা ফুল ব্রাইটনেসে চালালে এটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর বেশি পরিমাণ কারেন্ট লস করবে। সো এই জন্য আমরা ইউজ করবো এই ছোট্ট একটি মডেল। এই মডেলটার মাধ্যমে শুধু কারেন্টকে কীভাবে কন্ট্রোল করে চলবে। সো এটাকে আমাদের কিন্তু 2-3 ডিসেন্ট করে লাগাতে হবে। এই ছোট্ট একটা মডেল আমি আগে একটা ভিডিওতে বানিয়েছিলাম, সেটা আপনারা দেখে আসতে পারেন। সো ভিউয়ার্স, এই ছোট্ট একটা সার্কিটের মধ্যে বেশি কিছু নেই। এখানে একটা ডায়োড আছে আর একটা মানে একটা তামার মানে তারের কুণ্ডলী আছে, যেটা রেজিস্ট্যান্স বৃদ্ধি করে। সো আমি এটাকে এখান থেকে জ্বালাই করতে পারি। সো একটা কথা বলে কি, কালার হয়তো ভুল হতে পারে, এটা পজিটিভ। সো আমার কাছে তার ছিল না, তাই আমি হলুদ তার লাগিয়েছি। সো আমি এখন সোল্ডারিং লোশন হয়ে যাচ্ছি। এখন আমি এটাকে ঝালাই করতে হবে। সো ভিউয়ার্স, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আস্তে আস্তে সকল ইলেকট্রনিক পার্টসগুলোকে আস্তে আস্তে দোকান শুরু করবো। প্রথমে দেখেন আমি আস্তে আস্তে করে লাইটটাকে পুশ করছি, যাতে করে আমি লাইটটাকে সঠিক মতো করে লাগাতে পারি। দেখছেন লাইটটা কি সুন্দরভাবে আমি ডিজাইন নিচ্ছি। সো আমি এই তারটা আমার দরকার করবে না। এই সেটটাতে একটু ময়লা লেগে গেছে মনে হচ্ছে। সো আমি একটু লাইটটাকে ঘুরিয়ে দিতে হবে। সেটা নিজে নামে দেখতে পাচ্ছেন লাইটটা সুন্দর ঢুকে গেছে। এখন আমাদের লাগবে এরকম একটা যেরকম একটা পট, তবে আমার আরেকটা দরকার ছিল। সো এই জন্য আমি এখানে এই সিস্টেমটা ইউজ করবো। সো আমি কিন্তু ছিদ্র করে নেবো। এইখানটায় আমাদের একটু পুশ করে দিলে কাজ খতম। সো আমি এখানে একটা ছোটো, তো এটা এখন ঠিক চলতেছে কিনা খারাপ ভালো, এটা দেখা চেক করা লাগবে আমার। তো আমাদের রেডি হয়ে গেলো আমাদের ছোট্ট একটি মিনি টিউব লাইট। তো বেশ আমি খুবই লাকি যে আমার এই ছোট্ট একটা এই যে লাগানোর জন্য পথ এটা আমি খুলে দিয়েছি, হয়ে গেছে আমাদের লাইটটা। সো আমাদের এই সেটটুকু একটু ট্রান্সপারেন্ট থেকে অন্যরকম কালার করতে হবে, তবে লাইটটা কিন্তু রিফ্লেক্ট হবে অন্যরকমভাবে। সো এই জন্য আমি ইউজ করবো এক বেশি ধরনের পেপার। পেপার আছে, এই পেপারটা ইউজ করবো। সো ভিউয়ার্স, আমি এখন এই চারদিক দিয়ে আটা লাগিয়ে দিতেছি, কারণ যদি এটা আমি আটা না লাগাই তাহলে ভিতরে পানি ঢুকে যাবে। সিম্পল ভিডিও কিন্তু জটিল হয়ে যাচ্ছে, বলতে অনেক সময় লাগে। সো এটা আমি লাগাচ্ছি এই কারণে, যাতে করে সাইডে পানি না ঢুকতে পারে। বুঝতে পারছেন, যদি পানি ঢুকে তাহলে পুরো ইলেকট্রনিক্সের মানে সরঞ্জামটা জেনে যাবে। এটা কিন্তু আউটডোর লাইট, 12 ভোল্টের সোলার লাইটও বলতে পারেন। এটা আসলে ঘরের সোলার লাইট ছিল, এটাকে সুন্দর ইউজ করতে পারেন। কাটটা নিচ্ছেন, এই কাটটা দেবেন, এগুলো একটু ঢুকাবেন। ঢুকালে হবে কি, মনে করেন যে এখানে যে পানি তারটা যে মানে হালকা ফাঁকা থাকা থাকলে এই জায়গাটা পূরণ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি এখান থেকে দুই সাইড দিয়ে আমি ছোটো করে অল্প একটু করে আটা লাগিয়ে আটকে দিচ্ছি, যাতে করে এটা পুরোপুরি এখন সিল হয়ে যাচ্ছে। এটা পুরো সিল, এই দেখেন এখন কোনো জায়গায় পানি ঢোকার রাস্তা নেই, পুরো সিল হয়ে গেছে। তাও আমি একটু বেশি নিরাপদের জন্য সেদিক দিয়ে একটু চেপে চাই দিব। তো ভিউয়ার্স, এই যে বাকি যে ট্রান্সপারেন্ট পেপারটা আছে আমরা এই পেপারটা এখানে অ্যাটাচ করে দিব। দেখেন এখানে এটা অ্যাটাচ করে দিলে লাইটটা কোনো কারণে রিফ্লেক্ট হবে ভালো মতো। সো আমরা এটাকে টেপ দিয়ে আটকে দিব। সো ভিউয়ার্স, আমরা এখানে আপনারা অনেক কথা চিন্তা ভাবনা করতে পারেন যে ভাই বাইরে লাগাবেন, এখানে আবার টেপ বৃষ্টি পানিতে তো ভিজবে, সো টেপটা তো উঠে যাবে। সো আমি টেপটা লাগাইছি কারণ এটাতে এখন যদি এটা ভিজেও যায় কোনো সমস্যা হবে না। এখন আমরা এটা প্লাস্টিক করে নিই। খুব ভালো একটা আলো দিচ্ছে। সো এটা আমাদের কাছে এখন আমাদের ব্যালেন্সটা কাজ করতে হবে, মানে এটা চালানোর জন্য। সো ভিউয়ার্স, এটা চালানোর জন্য আমরা ইউজ করবো এই ছোট্ট একটা মডিউল। এটা বেশি পরিমাণ কারেন্টও খায় না, সো যার কারণে আমাদের এটা অনায়াসে বাল্বটা চালাতে হবে।
এখানে আমি এটা কারেন্টে দিয়ে দেখবো। লাইটটা খুবই ভালো, তবে সতর্কতা রইল কেউ যদি ইলেকট্রনিক্সের ভালো কাজ না জানেন তার জন্য এটা ইউজ না করাই ভালো। এটা 5 ভোল্ট ইউজ করতে পারেন। তো আমাদেরকে এটারও একটা প্রোটেকশন বানাতে হবে, কারণ এটা আমরা বাইরে লাগাবো। আমরা এখানে এই যে আইসক্রিমের যে বাটিগুলো থাকে এগুলো ইউজ করবো। তো আমাদেরকে আগে এই ছিদ্রগুলো দিয়ে যে বিদ্যুৎ করে নেওয়া হবে। তো আপনার ছেলে একটা 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো আমি এটা এই কারণে লাগাচ্ছি, কারণ আমার কাছে আর কোনো সেরকম জিনিস ছিল না। এটা আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ এটা একটা ছোটোখাটো বলতে গেলে বাতাস প্রতিরোধী, মানে পানি ডুববে না এরকম। তবে এটা পানির মধ্যে ডুববে না এরকম জায়গায় রাখবো। যখন বক্স থেকে গেছে যদি কোনো ঝামেলা হয় আমরা এটা খুলে দেখে যাবে বাড়ি থেকে, দেখতে পাচ্ছেন। আমরা এখানেও সেই সেম কাহিনি সি করে দেবো। তো ভিউয়ার্স, আমি যেখানে সব কিছু ঠিকঠাক করে বানিয়ে রেখেছি, একটু খারাপ দেখাচ্ছি। সো এটা দিয়ে আপনারা চাইলে ঘরের বাইরে এরকম সস্তার মধ্যে একটা লিগেট বানাতে পারবেন। চার্জারটা আমার 12 ভোল্টের ছিল, কম দামি, তো চলবে। মিনিমামটা এটা 50 মিলিঅ্যাম্পিয়ারই লোড নেয়, এর বাইরে কোনো বেশি পরিমাণ লোড নেয় না। আমরা লাইনটা কানেকশন করে রাখে। তো বি কেয়ারফুল, 220 ভোল্ট খুবই বিপজ্জনক। সো এটা যারা কাজ ভালো বুঝেন বা সতর্কতার সাথে কাজ করবেন, কঠিন না, তবে এটা একটু সতর্ক থাকাই ভালো। সো ভিডিওটা এই পর্যন্ত যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এইটুকু জায়গায় আপনি একটু ভুল বলছেন। সো এটা সস্তার মধ্যে করা যায় কিনা সেটা সবকে একটু বলবেন, ঠিক আছে? তাহলে আমি আমার প্রজেক্টটি আপডেট করবো। সো এই পর্যন্ত ভিডিওটা। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।